কালকের খেলা নিয়ে তোর মন্তব্য? কালকের খেলা ওটা তো কমিটির দলের খেলা। অনসাইড থেকে গোলটা করেছে এটা দেখিয়েছে, তাহলে এখানে তো কোনো মানে কমিটির দল এই ট্যাগটা দেওয়ার কোনো আশঙ্কাই থাকে না। ব্রাজিলের সমর্থকরা মূলত গুপ্ত। আপনি দেখছেন গতকালকে যখন আর্জেন্টিনা দুইটি গোল হজম করলো, তখন কিন্তু ব্রাজিলের সমর্থকগুলো যারা আর্জেন্টিনার জার্সি পরে এসেছিল তখন কিন্তু তারা উন্মোচিত করলো নিজের জার্সি। যদি আজকে আর্জেন্টিনা হেরে যায় তাহলে আমি আর 6-7 দিন বাসা থেকে নিচে নামবো না, কারণ আমার তাইলে পানিতে ডুবায় মারবো ব্রাজিলের যারা সমর্থক আছে। তো ধরেন আমি ব্রাজিল করি, আমি তো চামো যে আর্জেন্টিনা হারে যাক। মনে হয় না ফিফা আর্জেন্টিনাকে নিয়ে অনেক বড় পরিকল্পনা করেছে? আর্জেন্টিনাকে আসলেই কমিটির টিম? আচ্ছা, এক্ষেত্রে আমি প্রথমেই যদি বলি যে নাচতে না জানলে উঠান বাঁকা, এরকম একটি প্রবাদ আছে। তো এই ক্ষেত্রে নাচতে না জানলে উঠান বাঁকা, এই ঘটনাটাই কিন্তু ঘটেছে এই গতকালকের ম্যাচে। আমি খেলতে পারলাম না, একটা দায় দিয়ে দিলাম, হয়ে গেল। আপনি যদি যেই ফাউল নিয়ে আসলে বিতর্ক হচ্ছে, যেই ফাউলটা নিয়ে আগে কিন্তু বল টাচ হয়েছে, তারপরে অন্যদিকে যদি আর্জেন্টিনার যেই ফাউলের জন্য গোলটি আসলে বাতিল করা হয়েছে, যেটি মিশর করেছে, সেখানে কিন্তু আগে ফাউল করা হয়েছে এবং পিছনের যেই পায়ে আগে কিন্তু লেগেছে, তারপরে কিন্তু ঘটনাটি ঘটেছে। সো দুইটার মধ্যে পার্থক্য যদি আপনি দেখেন যে দুইটা কিন্তু মুদ্রার এপিড ওপিড। সো এই ক্ষেত্রে যারা আসলে এটার সমালোচনা করছে তারা মূলত পর্তুগাল এবং ব্রাজিলের সাপোর্টার, এবং তারা এটা করতেছে একটা কারণে, আমি যেতে পারি নাই, কাউকে আমি যেতে দিব না। এবং বাংলাদেশের ম্যাক্সিমাম সমর্থক যারা আছে তারা আর্জেন্টিনা এবং ব্রাজিলের যেহেতু সমর্থক, এক্ষেত্রে কিন্তু ব্রাজিলের সমর্থক যারা, তারা কিন্তু রাউন্ড অফ 16 কিন্তু পার করতে পারেনি। এক্ষেত্রে তাদের ভিতর তো ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভটা আসলে তারা কাজে লাগাচ্ছে এইভাবে বলে। আরেকটা কথা হচ্ছে, বারবারই বলা হচ্ছে যে ফিফার হয়ে আসলে আর্জেন্টিনা ফিফার একটি দল বা ফিফার নিজস্ব দল এরকম বলা হচ্ছে, বা কমিটির দল বলা হচ্ছে। এইটার ব্যাখ্যাও কিন্তু ইনফান্তিনো তিনি কিন্তু বলেছেন, ফিফার যে সভাপতি তিনি কিন্তু বলেছেন যে এরকম কোনো ঘটনা নেই। এবং এর আগের ম্যাচও কিন্তু যে আর্জেন্টিনার যে কোচ তিনি কিন্তু বলেছেন যে আসলে এই ধরনের বিষয়গুলো তিনি দেখেন না এবং এই ধরনের হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। এবং তিনি বলেছেন এটা একটা অস্বস্তিকর প্রশ্নও কিন্তু বটে, এবং এই ধরনের হওয়ার কোনো। আরেকটা জিনিস যদি বলি যে যদি এরকম ঘটনাই ঘটতো, আপনি দেখেন একটা ম্যাচ যদি আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল বা আর্জেন্টিনা ভার্সেস পর্তুগাল যদি কোনো ম্যাচ হতো, সেই ম্যাচে কিন্তু টিআরপি সারা বিশ্বে সবচেয়ে বেশি টিআরপি থাকতো। নিশ্চয়ই ফিফা চাইবে না নিজের টিআরপি বা নিজের প্রমোশন বা ইন্টারন্যাশনালি নিজের পৌঁছানোর জন্য এই ধরনের ম্যাচ আয়োজন না করতে। সুতরাং এখানে আসলে দ্বিমত হওয়ার কোনো পার্থক্য নেই। আর এরকম কামব্যাকটা, এই কামব্যাক যেই কামব্যাকটা আসলে দেওয়া হয়েছে, এই কামব্যাক অন্য কোনো দল 10-15 মিনিটের ভিতর আসলে আজীবন কল্পনাও করতে পারবে কিনা, এটা কিন্তু সন্দেহ। আর্জেন্টিনা পেনাল্টি দিয়ে জিতে, এটা সবসময় বলা হয়। আসলে গতকালকে তো আর্জেন্টিনা পেনাল্টি মিস করেছে, এর আগেও কিন্তু আমরা দেখেছি যে মেসি পেনাল্টি মিস করেছে পরপর দুটা। গতকালকে যখন পেনাল্টি হচ্ছিল তখন ধারাভাষ্যকার বলছিল যে এর আগের ম্যাচে মেসি একটি পেনাল্টি মিস করেছে, এবং গতকালকেও দেখলাম আমরা একই পুনরাবৃত্তি দেখলাম। সো এই ক্ষেত্রে আসলে পেনাল্টি মিস হলে যেই ম্যাচ মিস হয়ে যায়, এটা শুধুমাত্র ব্রাজিলের ক্ষেত্রেই আমার প্রযোজ্য, আর্জেন্টিনার ক্ষেত্রে না। আর্জেন্টিনা পেনাল্টি মিস করলেও জিতবে, এবং পেনাল্টি যদি হয়েও যায় তাও জিতবে। এবং এখন পর্যন্ত সর্বকালের সেরা খেলোয়াড়, গড, গ্রেটেস্ট অফ অল টাইম মেসি, এবং গতকালকেও তার প্রমাণ দিয়েছে। এবং আপনি দেখেছেন ম্যাচ জেতার পর মেসির যে আসলে যেই চোখ যে ভিজে গিয়েছিল বা কান্না ভেজা যে চরিত্র, বা আমরা দেখেছি যে আর্জেন্টিনা কোচকে যে উদযাপন, এটা কিন্তু আগের কোনো ম্যাচে আমরা দেখিনি। গতকালকে কিন্তু আমরা ম্যাচটাতে দেখেছি যে আসলে তিনি এর আগের ম্যাচগুলোতে যতবারই গোল হয়েছে তিনি কিন্তু সেভাবে উদযাপন করেননি, কিন্তু এই ম্যাচে সেভাবে উদযাপন করেছেন। তার একটি কারণ হচ্ছে যে এরকম একটা কামব্যাক, যেটা একমাত্র আর্জেন্টিনার পক্ষে এবং মেসির মতো গড যেই দলে আছে সেই দলের পক্ষে সম্ভব। গতকালকে সেটা প্রেস ব্রিফিংও বলা হয়েছিল, এবং এটাই আসলে বাস্তবতা। এবং আলটিমেট কাপ যাচ্ছে আর্জেন্টিনা ঘরে, যেটা 2022 সালে আর্জেন্টিনা একবার নিয়েছিল। এটা হচ্ছে আপনি বলতে পারেন খেলায় হারজিত থাকবে, এটা খুব স্বাভাবিক। এরপরের প্রতিপক্ষ হয়তো বা আরও কঠিন হবে। শেষ পর্যন্ত যদি ফ্রান্সের সাথেও যদি ফাইনালে যায়, এরকম আমরা দেখেছি ফ্রান্সের সাথে ফাইনালে গিয়ে কিন্তু বদলা নেওয়ার সুযোগ অবশ্যই ফ্রান্সের কাছে আছে, তবে সেই সুযোগটা আর্জেন্টিনা নিশ্চয়ই দিবে না। পরপর দুইটা ম্যাচে কেপ ভার্দে এবং মিশরের পক্ষে যে বিপক্ষে যে দুই ম্যাচ, সেই দুই ম্যাচে কিন্তু আর্জেন্টিনা মানে বড় ধরনের হোঁচট খেয়েছে বলা যায়। একজন আর্জেন্টিনার সমর্থক হিসেবে বলতে চাই যে এ ধরনের হোঁচট আসলে আর্জেন্টিনাকে অনেক বড় শিক্ষা দিয়েছে, যেই শিক্ষাটা কেপ ভার্দে থেকে শিক্ষা নিয়ে গতকালকের ম্যাচে কিন্তু মিশরের বিপক্ষে সেটির বদলা এক প্রকার নিয়েছে, সেটি বলা যায়। ব্রাজিলের সমর্থকরা মূলত গুপ্ত। আপনি দেখছেন গতকালকে যখন আর্জেন্টিনা দুইটি গোল হজম করলো, তখন কিন্তু ব্রাজিলের সমর্থকগুলো যারা আর্জেন্টিনার জার্সি পরে এসেছিল তখন কিন্তু তারা উন্মোচিত করলো নিজের জার্সি। টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডেপুটি ইউনিভার্সিটির মতো জায়গায় তারা তখন ব্রাজিলের জার্সি উন্মোচন করলো। তার মানে এরা গুপ্ত হয়ে থাকে।
থাকে। এরা গুপ্ত হয়ে থেকে নিজের যে মত সেই মত কিন্তু দিয়ে দেয়, এবং গুপ্তভাবে এই মতগুলো দেওয়ার কারণে এক ধরনের তারা কিন্তু মতামত তৈরি করে, যেটা বলা হয় যে আর্জেন্টিনা ফিফার দল, ইনফান্তিনো ফিফার হয়ে কাজ করছে। কালকের একটা ছবি নিয়ে বারবার প্রচার করা হচ্ছে যে ইনফান্তিনো আসলে যখন মেসি গোলটি মিস করেছে তখন তিনি কপালে হাত দিয়েছেন। এটা খুব স্বাভাবিক, একজন পছন্দের প্লেয়ার যে কোনো দলের থাকতে পারে, কিন্তু তিনি তো মিশরের পতাকা নিয়েও কিন্তু তিনি ছবি তুলেছেন, সেটা নিয়ে কিন্তু কোনো বিতর্ক নেই। সুতরাং ব্রাজিলের সমর্থকদের বলবো এখনও সময় আছে, গর্ত থেকে বের হয়ে আসেন, বের হয়ে এসে আর্জেন্টিনাকে সমর্থন করেন। না হলে গর্তের ভিতরে আছেন, গর্তের ভিতরে থাকেন, বের হওয়ার দরকার নেই। কারণ আলটিমেট 2030 সালের আগে আপনাদের দেখা হবে না। নেইমারকে নিয়ে আপনারা বারবার বলেন নেইমার ভালো খেলে আনডাউটলি, কিন্তু নেইমারকে নিয়ে আসলে গর্ব করার আগে আপনার মেসিকে নিয়ে গর্ব করতে হবে। কারণ এই নেইমার কিন্তু মেসির ক্লাবেই খেলেছিল, যেই ক্লাবে বার্সেলোনা ছিল, এবং তিনি বলেছেন যে মেসির ছায়া তার জন্য কিন্তু অনেকখানি আসলে ভালো সুফল বয়ে আনতে পারতো। গতকাল যখন মিশরের সঙ্গে আর্জেন্টিনা মাঠে নামলো, আর্জেন্টিনা সমর্থকদের ব্যাপক প্রত্যাশা ছিল আজকে কমপক্ষে হলেও 1-3 গোলে আর্জেন্টিনা জিতে যাবে। আলটিমেটলি যখন প্রথম গোলটি হয়ে গেল, আমরা দর্শক সারিতে গতকাল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্দায়, বড় পর্দায় আমরা খেলা দেখেছি। প্রথম সারিতে যখন কিছু লোক গোল বলে উঠলো, পিছনের সারির যে যারা দর্শক ছিল, যারা কিনা একটু একটু খেলা দেখছে আবার মাঝে মাঝে দেখতে পাচ্ছে না, সেই দর্শক এমনভাবে চিল্লিয়ে উঠলো যে তাদের দল গোল দিয়েছে, কিন্তু আলটিমেটলি গোলটা ছিল মিশরের। তখন তো যখন আবার দ্বিতীয় গোলটা মিশর দিল, তখন হচ্ছে আর্জেন্টিনার সমর্থক যারা ছিল একেবারেই হতাশ যে এত প্রত্যাশা, এত এক্সাইটমেন্ট, সব কিছু নিমিষেই ধ্বংস হয়ে যাচ্ছে। আর মাত্র 20 মিনিট আছে, আর্জেন্টিনা হেরে যাচ্ছে, 0-2 গোলে এগিয়ে রয়েছে মিশর। মানে এমন একটি তখনকার যে সিচুয়েশনটা এমন ছিল, আর্জেন্টাইন ভক্ত যারা ছিল তাদের হৃদয়ে এক ধরনের হাহাকার যে আমরাও কি ব্রাজিলের মতো চলে যাচ্ছি, তাহলে তো ব্রাজিল আমাদেরকে ধুয়ে দিবে। এবং গতকাল যখন মিশর 2টি গোল আর্জেন্টিনাকে দিয়ে দিল, তখন ব্রাজিল সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা গিয়েছে এই ক্যাম্পাসে, এবং তারা এমনভাবে চিল্লাচ্ছিল যখন মেসি পেনাল্টি মিস করলো, তখন এমনভাবে তারা বলছিল যে এই মেসিকে, নেইমারের কাছ থেকে পেনাল্টি আমরা শেখাবো। এভাবে কিন্তু তারা উচ্চবাচ্চা করছিল মেসিকে নিয়ে। কিন্তু আলটিমেটলি যখন লাস্ট 20 মিনিটের মধ্যে যখন আর্জেন্টিনা 3টি গোল দিয়ে দিল, তখন কিন্তু আসলে তাদের যে সেই উচ্ছ্বাস, সেটা কিন্তু নিমিষেই ধ্বংস হয়ে যায়। আসলে বিষয়টা হচ্ছে, আমরা বাংলাদেশে থেকে আমরা হয়তো বা ফিফার এই যে ছোটোখাটো যে আচরণ, যেগুলো আমাদের চোখে মনে হচ্ছে যে এটা ভুল করেছে, এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে, এটা আসলে আমরা মনে করতে পারি, কিন্তু আমরা তো ক্রীড়া বিশেষজ্ঞ না, বা যারা ফিফা চালায়, পরিচালনা কমিটি আছে, এবং তাদেরকে পর্যবেক্ষণ করার জন্য তো প্রত্যেকটা দেশে আলাদা আলাদা মানে বোর্ড রয়েছে, ফুটবল বোর্ড রয়েছে, তারা প্রটেস্ট করছে না। আমরা বাংলাদেশের অতি ক্ষুদ্র মানে একজন সমর্থক হয়ে আমরা সেটা প্রটেস্ট করছি। আসলে আমাদের মনে হয় এই জায়গাটা নিয়ে এত মানে আমাদের চেয়ে অনেক অভিজ্ঞ লোক আছে যারা কিনা এটা নিয়ে কথা বলার, আমাদের আসলে সেই যোগ্যতা নাই কথা বলার, তারপর আমরা বলছি। আসলে ব্রাজিলের যে মূল আইকন প্লেয়ার নেইমার, সে তো একটা খলনায়ক, তাই না? সো এখন খলনায়কের যারা সমর্থক থাকবে তারা তো সবাইকেই বলবে এটা ফিফার কমিটির দল, বা এটা তারা একটা ম্যাচ বানিয়ে নিয়ে এসেছে। এখন আপনি আমাকে বলতে পারেন গতকাল যে 90 মিনিট খেলা হয়েছে, তার মধ্যে আপনি কোথাও কোনো কমিটির দলের যে একটা ট্যাগ ওইটা পেয়েছেন? সেটা তো আমরা দেখিনি। তাদের যে দ্বিতীয় গোলটা বাতিল করা হয়েছে, এটা একদম দেখাই যাচ্ছে যে এটা ফাউল করেছে প্রথমে। তো এরপরে এই গোলটা আপনি কিভাবে দেন? আর এটা আপনি কমিটির দল কিভাবে বলেন? এখানে তো তারা পারফর্ম করে জিতেছে। আপনার দল, আপনার আইকন প্লেয়ার, তারা অভিনয় করে মাঠে এসে, তারা তো আর পারফর্ম করতে নামে না। সো এর জন্য তারা হেরেছে। 70 মিনিট পর্যন্ত যে একটা লোড, ওই লোডটা আমি নিতে পারিনি। মানে আমার ফোন কলে অফিস থেকে প্রায় 27 থেকে 28টা ফোন এসেছে। আর কি আমি নিজে চিন্তা করেছি যদি আজকে আর্জেন্টিনা হেরে যায় তাহলে আমি আর 6-7 দিন বাসা থেকে নিচে নামবো না, কারণ আমার তাইলে পানিতে ডুবায় মারবো ব্রাজিলের যারা সমর্থক আছে। তো এই আর কি খেলা প্রথম 70 মিনিট। তবে আমাদের মধ্যে একটা প্রবল আত্মবিশ্বাস ছিল যে আমরা লাস্ট পর্যায়ে এসে, একটা কথা আছে না বাংলা প্রবাদ যে ওস্তাদের মাই শেষ রাতে, সেরকমটাই কিছু একটা হয়েছে। এই আর কি। উন্মাদনায় কি ঘাটতি পড়তো বাংলাদেশে বিশ্বকাপে, নাকি সারা বিশ্বেই? না, আসলে আর্জেন্টিনা যদি ছিটকে যেত তাহলে মূল ধারার যে একটা দল থাকে না, ওই দল হিসেবে একমাত্র ফ্রান্স থাকতো। তবে এখন এটা আপনি বলতে পারেন হয়তো ফিফা
আর্জেন্টিনাকে যদিও হেল্প করে, তাইলে তাদের যে একটা বিজনেস ওইটা টিকে রাখার জন্য, এক কথা। আর্জেন্টিনাকে হেল্প করছে তাহলে কি বিজনেস টিকে রাখার জন্য আরেকটা ভিআর তো দিতে পারে। না না, এটা হচ্ছে আপনি তাদের কথা, ব্রাজিল সমর্থকদের কথা অনুযায়ী আমি আপনাকে বললাম এই কথাটা। এখানে সবখানেই তো দিয়েছে ভিআর, তো তারা ট্রাই করছে। আপনারা বলতেছেন মানে ব্রাজিল সমর্থক যারা আছে তারা বলতেছে যে আর্জেন্টিনার যে দ্বিতীয় গোলটি সেখানে একদম শেষে গিয়েও দেখিয়েছে ভিআর হয়তো বা না, কিন্তু এরা যে একদম মূলত অনসাইড থেকে গোলটা করেছে এটা দেখিয়েছে। তাহলে এখানে তো কোনো মানে কমিটির দল এই ট্যাগটা দেওয়ার কোনো আশঙ্কাই থাকে না। বংশগতভাবে ব্রাজিল, আমার বাবা আমার দাদা সবাই ব্রাজিল করছে, ইভেন আমার ছোটো ভাই সবাই ব্রাজিল, আমাদের সবাই ব্রাজিল ছিল। কিন্তু আমি এইবার বিশ্বকাপটাতে বংশের পরম্পরার বিপরীতে গিয়ে আমি এবার স্পেনে সাপোর্ট করতেছি। আমি একদম সুবিধাবাদী পর্যায়ে আছি, সেফ পর্যায়ে আছি। আমি চাই যে ওরা কামড়াকামড়িটা কমায়, আমি চাচ্ছিলাম কালকে আর্জেন্টিনা হারুক, যে কারণে বাংলাদেশের কামড়াকামড়িটা কমে যায়। তো আপনি হয়তো জানেন ব্রাজিলের জন্য একটা ছেলে আত্মহত্যা করছে, কোন এলাকার আমার সঠিক মনে নাই। কিন্তু এইটা বাংলাদেশে মানুষের জন্য খেলাটা এত বেশি আবেগের, সো আমি চাচ্ছিলাম যে আবেগটা যাতে অতিরিক্ত না হয়ে সংঘাতে পরিণত না হয়, এই জন্য আমি সেফ জোনে আসি। আমি স্পেনের সাপোর্টার এবং আমি চাচ্ছি যে এবার স্পেন বিশ্বকাপ জিতুক, এবং কালকের ম্যাচটাতেও ইনশাল্লাহ স্পেন জিতবে এবং ফাইনালে যাবে স্পেন, আর ফ্রান্সের ফাইনাল হবে, স্পেন ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয় করবে। আমার কাছে অনেকটা ফিফার পাতানো ম্যাচের মতোই মনে হয়েছে যে আসুক না কেন আজকে আমরা আর্জেন্টিনাকে জেতাবো অ্যাট এনি কস্ট। সো কালকের ব্যাপারটা নিয়ে আর্জেন্টিনার অনেক সমর্থকদের বলতে শুনেছি যে এটা আসলে ফেয়ার হয় নাই। যারা খেলাটা বুঝে, যারা খেলাটা আসলে ভালো মতো অ্যানালাইসিস করছে, অবজার্ভ করছে, তারা আসলে আর্জেন্টিনার পারফরমেন্স নিয়ে যেমনটা হতাশ, তেমনিও আমাকেও জানাইছে এবং অনেকের সাথে কথা বলছি যারা আসলে খেলাটা আর কি ফিল করে, তারা বলছে আর্জেন্টিনা কাজটা ঠিক করে নাই। কাইন্ড অফ যে আইসিসি যেমন ইন্ডিয়া, আইসিসির কাছে যেমন ইন্ডিয়া হচ্ছে আমার ঘরের ছেলে, ফিফার কাছে আর্জেন্টিনা হচ্ছে বিজনেস ম্যাগনেট, যে ও আমাদের ঘরে থাকলে মানি আসবে এবং আমরা জিনিসটা ব্যবসা করতে পারবো। সো আমাদের ছেলেকে রাখতে হবে, আমাদের ব্যবসা করতে হবে। সো ইটস আ বিজনেস গেম।